মা আর বড় মা নেমে পড়েছে আগের স্টেশনে। আমি এখন বসেছি। আগামীকাল আছে আমার বিয়ে বাড়ি। আগামীকাল বলতে হচ্ছে 3rd ফেব্রুয়ারি 2026। কালকে কি পরবো না পরবো তার জন্য আমি এখন ড্রেস, জুয়েলারি সমস্ত কিছু রেডি করছি। বিকজ কালকে সকালবেলা আছে স্কুল। স্কুল থেকে এসে একদম জাস্ট খেয়ে দিয়ে ঝটপট করে বেরিয়ে যাব। হাতে তো একদম সময় নেই, সময় থাকবে না। তো সেই জন্য আজকে রাত্রেই সব রেডি করে রাখতে হবে আমাকে। ব্যাঙ্গেলসটা পরবো, এই ইয়াররিংসটা পরবো। সো আমার নেল পলিশ পরা হয়ে গেছে। তো আজকে পরবো এই ব্ল্যাক কুর্তিটা, তারপর রেডি হয়ে তারপর দেখাচ্ছি। না না, এটা আমার বিয়েবাড়ির ফাইনাল লুক নয়। ওখানে গিয়ে অবশ্যই আমাকে টাচ আপ করতে হবে। তোমাদের তো বলাই হয়নি আমাদের বিয়েবাড়িটা কোথায়। আমাদের বিয়েবাড়িটা হচ্ছে ধনিয়াখালীতে, যেখানে আমার এক কাকু থাকে, দেন ওনারই মেয়ের বিয়ে। তো সেখানে আমরা সকলে যাচ্ছি সপরিবারে। যাওয়ার তো কথা ছিল সকাল থেকে, বাট বাবা সকালবেলা গেছে। আমার যেহেতু স্কুল ছিল তাই বেলার দিকেই আমরা বেরোলাম। এখন নেমে পড়েছি বেলমুড়ি স্টেশনে, বাট হয়েছে এক বিপদ। মা আর বড় মা নেমে পড়েছে আগের স্টেশনে। ব্যাগটা যেহেতু বাঙ্কার তোলা ছিল, তো আমি ব্যাগটা নামাতে গেছি। ভাই হচ্ছে গেটের সামনে দাঁড়িয়েছিল, তো লোক নামছে বলে ভাই নেমে দাঁড়িয়েছে। মায়েরা ভেবেছে বোধহয় ভাই নেমে পড়েছে। তো মায়েরা প্রায় 40 মিনিট পর এলো। সে যে কী টেনশন না বলে বোঝাতে পারবো না আমি তোমাদেরকে। তো তারপরে কাকু ওখান থেকে গাড়ি পাঠিয়েছিলেন। তো সেই গাড়ি করে আমরা রওনা দিলাম সেখান থেকে। প্রায় স্টেশন থেকে ওনাদের বাড়ির দূরত্ব হচ্ছে ওই 20 মিনিট মতন। আর যেতে যেতে যে সিনারিটা আমরা উপভোগ করেছি, যে কি অসাধারণ, কি বলবো। মাঝখান দিয়ে রাস্তা আর দুই ধারে এরকম সর্ষের ক্ষেত, অপূর্ব সুন্দর দৃশ্য। আমরা যখন ওখানে গিয়ে পৌঁছালাম ওই তখন 4টের মতন বাজে। তখন দিদিকে সাজাতে এসেছে। তো ভাবলাম আমরা চারিদিকটা একটুখানি ঘুরে দেখি। দেন গেলাম ঘুরতে ঘুরতে ছাদে। আর ছাদের এই ছোট্ট গোলাপ গাছে গোলাপ ফুলগুলো জাস্ট দেখো, কি অসাধারণ বড় বড় গোলাপ ফুল ফুটেছে, সুন্দর গোলাপটা। দেন তারপরে আমরা ওনাদের বাড়ি থেকে এলাম হচ্ছে মেন ভেন্যুতে। এখানেই সমস্ত খাবার দাবার অ্যারেঞ্জমেন্ট ছিল, এখানেই বিয়ে হবে। যেহেতু আমরা অনেকটা দূর থেকে গিয়েছিলাম, আবার আমাদের ফেরারও ব্যাপার ছিল, তাই আমরা একটুখানি সকাল সকালই লজে চলে গিয়েছিলাম। আর দেন তখন মোটামুটি অল্প লোকজন এসেছিল, তাই জন্য আমরা চলে গেলাম প্রথমেই ফুচকা কাউন্টারে ফুচকা খেতে। আর এই ভদ্রলোক, ইনি হলেন আমার বাবা। খুব একটা ক্যামেরাতে দেখা যায় না, আর ওনাকে ক্যামেরায় নিয়ে আসা মানে বিশাল ব্যাপার। তো যাই হোক, আজকে ওনাকে পেয়েছি। ততক্ষণে চলো এখানকার সুন্দর যে ডেকোরেশনটা সুন্দর করে সাজানো, তো সেটা দেখে নাও। তারপরে হঠাৎ করে ছোটো কাকা আমার বলে ওঠে যে আমাকে একটা এইখানে বসে ফটো তুলে দে। তো দিদি তখনও এসে পৌঁছায়নি, তাই জন্য ছোটো কাকাকে কয়েকটা ফটো তুলে দিলাম। আর এইটা হলো আমার ফাইনাল লুক। অবশ্যই আমাকে কেমন লাগছে কিন্তু জানাতে ভুলো না। তো ফাইনালি দিদি এসে গেছে, দিদির সাথে দেখা সাক্ষাৎ করা হলো, গল্প করা হলো। নতুন জীবন ওদের খুব ভালো কাটুক, সকলে উইশ করে দিও। যদি বাড়ি ফেরা তাড়াতাড়ি না থাকতো তাহলে আরও বেশিক্ষণ থাকা যেত, অনেক বেশি মজা হতো। আজ আসি, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।